evaluate ডাবল ইন্টিগ্রাল। প্রথম ইন্টিগ্রালের লিমিট হচ্ছে 1 থেকে 2 আর দ্বিতীয় ইন্টিগ্রালের লিমিট হচ্ছে 2 থেকে e⁴x। আমরা এত এর মানটা বের করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি মেজর এবং নন মেজর যে 2013 সালে আসছে। সলিউশনটা দেখুন। আমরা এটার মানটাকে i ধরে নেব। লেট i ইকুয়াল টু 1 থেকে 2, 2 থেকে e⁴x, x ডিভাইডেড বাই y dy dx। শুনেন, যে লিমিটের মধ্যে x ভেরিয়েবল থাকবে সেটা হবে, আমি ডাবল ইন্টিগ্রালের কথা বলছি, ত্রিপল ইন্টিগ্রালের গ্রামার অন্যরকম। ডাবল ইন্টিগ্রালের মধ্যে যদি লিমিটে কোনো ভেরিয়েবল থাকে, যদি কোনো লিমিটে ভেরিয়েবল যদি থাকে, যদি এর ভেরিয়েবল x থাকে, লিমিটে ভেরিয়েবল যদি x থাকে, তাহলে সেই লিমিট হবে y এর লিমিট। তার মানে ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। এটা যদি y এর লিমিট হয় তাহলে বাকিটা কার লিমিট হবে? x এর লিমিট হবে। তাহলে প্রথমে আমরা y এর সাপেক্ষে, তারপরে x এর সাপেক্ষে। আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করছিলাম। এখানে ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? এখানে যদি লিমিটের মধ্যে ভেরিয়েবল যুক্ত থাকে তাহলে ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রথমে আমরা কার সাপেক্ষে করব? y এর সাপেক্ষে। ইকুয়াল টু x ইকুয়াল টু 1 থেকে 2, y ইকুয়াল টু 2 থেকে e⁴x, x ডিভাইডেড বাই y dy dx ইকুয়াল টু x ইকুয়াল টু 1 থেকে 2। বলুন কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে উপরের xটা কনস্ট্যান্ট, y এর সাপেক্ষে। আমরা তাকে বাইরে নিয়ে আসব। y ইকুয়াল টু 2 থেকে e⁴x dy ডিভাইডেড বাই y, তারপর হচ্ছে dx ইকুয়াল টু x ইকুয়াল টু 1 থেকে 2, xটা রইল। ইন্টিগ্রেশন dx বাই x সমান যদি log x হয়, আর এখানে পাবেন আপনি log y। y ইকুয়াল টু 2 থেকে e⁴x dx ইকুয়াল টু x ইকুয়াল টু 1 থেকে 2, x। আপনি আপার লিমিট বসান, বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে এখানে পাবেন log of e⁴x মাইনাস log 2 dx ইকুয়াল টু, এখানে আর x ইকুয়াল টু লেখার দরকার নাই, ভেরিয়েবল আছে একটা, তাহলে 1 থেকে আমরা 2 লিখব। x লগের ধর্ম অনুসারে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেটা বামে আসবে। তাহলে এখানে পাচ্ছি আমরা log e মাইনাস log 2 dx ইকুয়াল টু 1 থেকে 2 x ইন্টু log e সমান হচ্ছে 1। তাহলে x মাইনাস log 2 dx ইকুয়াল টু 1 থেকে 2 x স্কয়ার dx মাইনাস 1 থেকে 2 log 2 dx। ও সরি, আমি খেয়াল করে নিয়েছি, x log 2 dx, ওটা খেয়াল করে নিয়েছি। তো log 2টা কনস্ট্যান্ট, একদম ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে আসুন। তাহলে এখানে পাচ্ছি আমরা x কিউব ডিভাইডেড বাই 3, 1 থেকে 2 মাইনাস log 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। x কে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন x স্কয়ার ডিভাইডেড বাই 2 আর 1 থেকে 2, 1 ডিভাইডেড বাই 3 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, তার মানে 2 কিউব মাইনাস 1 কিউব মাইনাস 1 বাই 2 ইন্টু log 2, আপার লিমিট বসান বিয়োগ লোয়ার লিমিট বসান, ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 3 মাইনাস
1/2 log 2 ইন্টু এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছেন 3, তার মানে আপনি এখানে পাচ্ছেন 7/3 মাইনাস 3/2 log 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর ডেফিনিট ইন্টিগ্রালে সবসময় বেরোটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট তুলেন। আমরা এর পরের অঙ্কতে চলে যাচ্ছি। ওয়ান থেকে ই, 0 থেকে ওয়াই, dx dy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2016 সালে। দেখুন, আমি একটু আগে বলছিলাম যদি কোনো লিমিটে এক্স ভেরিয়েবল থাকে সেটা কার লিমিট, ওয়াই লিমিট, আর যদি ওয়াই ভেরিয়েবল থাকে কার লিমিট, এক্স এর লিমিট। এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে। ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে গ্রামার অন্যরকম। লেট আই ইকুয়াল টু 1 থেকে ই, 0 থেকে ওয়াই, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। নিঃসন্দেহে এটা হবে এক্স এর সাপেক্ষে, বাকিটা ওয়াই এর সাপেক্ষে। প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 থেকে ই, একটু সুন্দর করে লিখি, এক্স ইকুয়াল টু 0 থেকে ওয়াই, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, তারপর হচ্ছে ডিওয়াই। এখানে যেহেতু লিমিটের মধ্যে আমরা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এই কারণে এটাকে করতে পারবেন না, অর্ডার চেঞ্জ করে করতে পারবেন না। এবার একটা গ্রামার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a। এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসুন, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছেন, এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে এই ফর্মুলার মধ্যে পড়ে ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1 থেকে ই, তাহলে 1/y tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়াই। x ইকুয়াল টু 0 থেকে y dy ইকুয়াল টু 1 থেকে e, এই লিমিটগুলো কার লিমিট, x এর লিমিট। তাহলে 1/yটা x এর সাপেক্ষে কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসেন 1/y। আপার লিমিট বসান, তাহলে পাবেন আপনি tan ইনভার্স 1। লোয়ার লিমিট বসান, আর এখানে পাবেন tan ইনভার্স 0 dy ইকুয়াল টু 1 থেকে e 1/y, tan ইনভার্স 1 সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই 4, আর tan ইনভার্স 0 সমান 0 dy। এটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসুন, তাহলে পাই ডিভাইডেড বাই 4 1 থেকে e dy ডিভাইডেড বাই y ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4 log y, আর এখানে 1 থেকে e ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4 log e মাইনাস log 1। আপনারা সবাই জানেন যে log e সমান 1, log 1 সমান কত, 0, ইকুয়াল টু রেজাল্ট হচ্ছে পাই ডিভাইডেড বাই 4।
তুলে নেন। তোলা শেষ? তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। evaluate 1 থেকে 2, y থেকে 3y, 3x স্কয়ার প্লাস y স্কয়ার dx dy। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2018। let I equal to 1 থেকে 2, y থেকে 3y, 3x স্কয়ার প্লাস y স্কয়ার dx dy। বলুন আমাদের দ্বিতীয় যে ইন্টিগ্রাল, ওখানে লিমিট এর মধ্যে কোন ভেরিয়েবল দেখতে পাচ্ছি? y। তাহলে নিঃসন্দেহে এগুলো কার লিমিট? x এর লিমিট। তাহলে এটা যদি x এর লিমিট হয়, এগুলো y এর লিমিট হবে। তার মানে প্রথমে আপনাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে, তারপরে y এর সাপেক্ষে। ইকুয়াল টু y ইকুয়াল টু 1 থেকে 2, x ইকুয়াল টু y থেকে 3y, 3x স্কয়ার প্লাস y স্কয়ার dx বাইরে dy ইকুয়াল টু y ইকুয়াল টু 1 থেকে 2, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো এটাকে যদি করেন আপনি 3x কিউব ডিভাইডেড বাই 3 হবে, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন c dx সমান কত? cx না? তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী এখানে আমরা লিখতে পারবো y স্কয়ার কত? x। লিমিট x এর লিমিট y থেকে 3y dy, দিস এন্ড দিস ক্যান্সেল, ইকুয়াল টু y ইকুয়াল টু 1 থেকে 2, আপার লিমিট বসাই দেন। এটা যদি আপনি এখানে বসাই দেন তাহলে 27y কিউব হবে, আর এটা যখন আপনি এখানে বসাবেন তাহলে 3y কিউব হবে। বিয়োগ লোয়ার লিমিট বসান, এখানে যদি আপনি বসান তাহলে পাবেন x কিউব, বিয়োগ এটা যখন এখানে বসাবেন তাহলে কি পাবেন? x কিউব dy, সরি y কিউব, খেয়াল করে নিন। ইকুয়াল টু 30টা y কিউব থেকে 2টা y কিউব চলে গেলে 28টা। তা 28 কনস্ট্যান্ট না? বাইরে নিয়ে আসুন। তাহলে 1 থেকে 2 y কিউব dy ইকুয়াল টু 28 y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, 1 থেকে কত? 2। এটা ক্যান্সেল করেন তো দেখি কত হয়? 7। আপার লিমিট বসান 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, আর 1 টু দি পাওয়ার 4 সমান 1। এর রেজাল্ট কত? 15। 7 15 105। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাত ব্যথা করতেছে, প্রচন্ড ব্যথা। দু 2023 সালে একটা আসছে দেখি। জিরো থেকে log 2, -1 থেকে 1, y e to the power xy dx dy
এটা ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরদের আসছে 2023 সালে। দেখুন এখানে লিমিটগুলা কিন্তু সবগুলা কনস্ট্যান্ট, আপনি চাইলে এখানে অর্ডার চেঞ্জ করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। লেট I ইকুয়াল টু 0 থেকে log 2 -1 থেকে 1 y e টু দি পাওয়ার xy dx dy। আমরা প্রথমে কার সাপেক্ষে করব? এটা হচ্ছে আমাদের x এর সাপেক্ষে, আর এই ইন্টিগ্রালটা হচ্ছে y এর সাপেক্ষে। তাহলে 0 থেকে log 2 -1 থেকে 1 y e টু দি পাওয়ার xy dx, তারপর হচ্ছে আমাদের dy। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছেন? x এর সাপেক্ষে, ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। 0 থেকে log 2 y -1 থেকে 1 e টু দি পাওয়ার xy dx, তারপর হচ্ছে dy ইকুয়াল টু 0 থেকে log 2 ওয়াইটা রইল। এই ফর্মুলাটা তো জানেন না, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কত? a। তো কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট না, তাহলে ফর্মুলার মধ্যে যেটা a সেটা এখানকার কি? y। তাহলে e টু দি পাওয়ার xy ডিভাইডেড বাই কত? y -1 থেকে 1 dy, this and this cancel, equal to 0 থেকে log 2 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে e টু দি পাওয়ার, এগুলা কিন্তু x এর লিমিট দেখেন, x ইকুয়াল টু -1 থেকে 1। তো আপার লিমিট বসালে আপনি e টু দি পাওয়ার y পাবেন, বিয়োগ লোয়ার লিমিট বসালে e টু দি পাওয়ার -y পাবেন, তাই না? ইকুয়াল টু 0 থেকে log 2 e টু দি পাওয়ার y dy মাইনাস 0 থেকে log 2 e টু দি পাওয়ার -y dy। আমরা এখানে হাইপারবোলিক ফাংশনের কনসেপ্ট ইউজ করে করতে পারতাম। আমি জানি যে জেনারেল ফর্মুলাগুলাই তো আপনাদের মুখস্থ নেই, ওদিকে গেলে তো একবারে বুঝবেনই না, এই কারণে আর যাচ্ছি না। ইকুয়াল টু এখানে e টু দি পাওয়ার y 0 থেকে log 2, আর এখানে e টু দি পাওয়ার -y, y এর সহগ দিয়া ভাগ, তার মানে এই ফর্মুলাটা ইউজ করেছি। 0 থেকে log 2 আপার লিমিট বসাই দেন, তাহলে e টু দি পাওয়ার log 2 মাইনাস লোয়ার লিমিট বসান e টু দি পাওয়ার 0, -1 ইন্টু -1 প্লাস 1, আপার লিমিট বসাই দেন e টু দি পাওয়ার মাইনাস log 2 মাইনাস লোয়ার লিমিট বসান e টু দি পাওয়ার কত? 0। e টু দি পাওয়ার log 2 সমান 2, বুঝতে পারছেন? আর কোনো কিছুর পাওয়ার 0 সমান কত? 1। এটা নিয়ে একটু পরে কথা বলবো। লগের ধর্ম অনুসারে লগের বামে যেটা থাকবে সেটা আর্গুমেন্টের পাওয়ার হবে, তাহলে log 2 টু দি পাওয়ার -1, আর এখানে কত পাচ্ছি? -1। তো -1 -1 -2 প্লাস 2 এর সাথে ক্যান্সেল, তাহলে এখানে থাকে e টু দি পাওয়ার log 2 ইনভার্স। তো e টু দি পাওয়ার log 2 সমান যদি 2 হয়, তার মানে e টু দি পাওয়ার log x সমান যদি x হয়, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী এটা এরকমই তো হবে, ইকুয়াল টু কত? এটা অ্যান্সার। ধরে নেন জি ভাই, আর আজকাল পড়বেন নি তো?
ঠিক আছে।